মুভির শুরু হয় এমন এক ছেলেকে দিয়ে যে তার ঘরে একা বসে রঙিন খেয়ালে হারিয়ে গিয়ে হস্তমৈথুন করছিল। হঠাৎ তার ঘরের দরজা খুলে যায় এবং ভিতরে সেই মেয়েটি চলে আসে যাকে সে মনে মনে পছন্দ করত। এই দুজনের মধ্যে এরপর কি হয় সেটা আমরা আজকে এক্সপ্লেনেশনে জানবো। এবার গল্প আমাদের নিয়ে যায় তিনজন কলেজ বন্ধুর কাছে। তিনজনই কম্পিউটারের সামনে বসে মিয়া খলিফার ভিডিও দেখতে ব্যস্ত। ভিডিও দেখতে দেখতে তাদের মধ্যে এক ছেলে এতটাই হারিয়ে যায় যে সে তার ছোট টুনটুনিকে হাত বোলাতে শুরু করে। সে সময় তার পাশে বসা বন্ধু এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ জায়গা থেকে উঠে পড়ে, কিন্তু সে যখন পা এগিয়ে দেয় তখন তার পায়ের নিচে একটা ইঁদুর চলে আসে। ইঁদুর দেখে জোরে চিৎকার দিয়ে বেরিয়ে যায় এবং ঘরে হইচই পড়ে যায়। যেখানে দুই ছেলে ইঁদুর দেখে লাফিয়ে ওঠে, সেখানে তৃতীয় ছেলে মিন বেশ আরামেই এগিয়ে যায়। সে ইঁদুরটাকে তোলে এমনভাবে দেখায় তাকে যেন জীবন্ত খেয়ে ফেলবে, কিন্তু হঠাৎ কেউ বাইরে থেকে দরজা খুলে দেয়। দরজা খুলতে ইঁদুরটা সোজা লাফিয়ে মিনের মুখে গিয়ে পড়ে। অন্য কেউ হলে হয়তো এখনই অজ্ঞান হয়ে যেত, কিন্তু মিন আলাদা ধরনের। সে এক মুহূর্ত নষ্ট না করে ইঁদুরটাকে চিবিয়ে আরামে গিলে ফেলে। পরের দিন কলেজের ক্যান্টিনে মিন তার বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করতে যায়, কিন্তু সে যখন তাদের মাঝে বসে আগের রাতের ঘটনা মনে পড়তে সব বন্ধু নিজেদের প্লেট তুলে সেখান থেকে সরে যায়। যে জীবন্ত ইঁদুর গিলে ফেলেছে তার সঙ্গে বসে খাওয়ার সাহস কেউ করে না। তবে মিনের এত কিছু যায় আসে না। খাওয়ার সময় হঠাৎ তার নজর সামনে বসে এক মেয়ের ওপরে পড়ে। মেয়েটির নাম ইউনা। মিন চুপি চুপি টেবিলের নিচ থেকে তার পাগুলো দেখতে শুরু করে, কিন্তু ইউনাও মিনের এই কাজ ধরে ফেলে। সে রেগে মিনের দিকে তাকিয়ে থাকে। এতে মিন তড়িঘড়ি করে চোখ অন্যদিকে ঘোরাতে শুরু করে, কিন্তু তার অভ্যাস এত তাড়াতাড়ি বদলাবে কি করে। কিছুক্ষণ পর তার নজর আবার ইউনার দিকে গিয়ে আটকায়। এবার ইউনা তাকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। মিন যখন আবার ইউনার দিকে তাকায়, ইউনা ইচ্ছাকৃতভাবে নিজের পা ছড়িয়ে দেয়। এটা দেখে মিন এত ভয় পায় যে সে তার মুখের গ্রাস সোজা গলায় আটকে যায়। কিছুক্ষণ পর মিন ক্যান্টিন থেকে বেরোলে ইউনা তার ফ্রেন্ডদের নিয়ে সেখানে আসে। মিনকে দেখেই মেয়েরা তার অবস্থা মনে করে খিলখিল করে হেসে ওঠে। অন্যদিকে মিন তার বন্ধুদের কাছে সেই মেয়েটির বিষয়ে জিজ্ঞাসা করে। তখন সে জানতে পারে যে মেয়েটা কলেজে নতুন এসেছে এবং তার নাম ইউনা। এদিকে ইউনা তার বান্ধবীদের সঙ্গে ট্রেনে বাড়ি ফিরছে। ভিড়ের সুযোগ নিয়ে একজন লোভী অনেকক্ষণ ধরে তার পিছনে দাঁড়িয়ে থেকে অশ্লীলভাবে স্পর্শ করছিল। ইউনা রেগে তেলে বেগুনে জ্বলে ওঠে, কিন্তু সে তাকে ধরার আগেই লোকটা ভিড়ের মধ্যে হারিয়ে যায়। সেই সময় ভাগ্য মিনের সঙ্গে এক অদ্ভুত খেলা খেলে। ভিড়ের কারণে সে ভুল করে ঠিক ইউনার পিছনে গিয়ে দাঁড়ায়। তখন দ্রুতগামী ট্রেন হঠাৎ ব্রেক মারে এবং জোরে ঝাঁকুনির কারণে মিনের ছোট দণ্ডটা ভুল করে ইউনার সঙ্গে ধাক্কা খায়। ইউনার মনে হয় যে সেই লোভী লোকটা আবার তার সঙ্গে নোংরামো করছে। এবার সে কিছু না ভেবে পিছনে ফিরে রেগে মিনের অন্ডকোষে এমন জোরে লাথি মারে যে বেচারা মিন সোজা হাসপাতালে চলে যায়। পরে যখন ইউনা জানতে পারে যে মিন সম্পূর্ণ নির্দোষ ছিল এবং এসব শুধু এক ভুল বোঝাবুঝির ফল, তখন সে নিজের কাজের জন্য খুব অনুতপ্ত হয়। সে নিজে হাসপাতালে গিয়ে মিনের কাছেও ক্ষমা চায়। এখান থেকে দুজনের কথাবার্তা শুরু হয় এবং ধীরে ধীরে তাদের ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কথাবার্তার মাঝখানে ইউনা বলে, যদি কখনো আমার প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় আমার কাছে চাইও। মিন হেসে বলে, আসলে একটু ছোটোখাটো সাহায্য লাগবে। আগামী সপ্তাহে কলেজে আমাদের পারফরমেন্স আছে, কিছু রিহার্সাল করার জায়গা পাচ্ছি না। যদি সন্ধ্যায় তোমার জিমে প্র্যাকটিস করার অনুমতি পাই তাহলে বড় উপকার হবে। ইউনা বেশি কিছু না ভেবে মিনের কথা মেনে নেয়। সন্ধ্যা হলে মিন আর তার বন্ধুরা ইউনার জিমে পৌঁছে যায়। সেই সময় তাদের শিক্ষিকা সব মেয়েদের বলে, সেমিস্টার শেষ হয়ে আসছে আর তোমরা এখনও একজন বয়ফ্রেন্ড আনোনি। আগামী সপ্তাহের মধ্যে একজন পুরুষ পার্টনার লাগবে। এ কথা শুনে ইউনার মনে মিনের কথা আসে এবং সে তাকে তার বন্ধুদের সঙ্গে জিমে নিয়ে আসে। এদিকে এক চীনা মেয়ে স্ট্রেচিং করছিল। তাকে দেখে মিন আর তার বন্ধুদের নজর সেখানে আটকে যায়। তখন সেই মেয়ে মিনকে তার কাছে ডেকে এবং স্ট্রেচিংয়ে সাহায্য করতে বলে। মিন তাকে সাহায্য করছিল। এমন সময় ইউনা সেখানে পৌঁছে যায়। দূর থেকে এই দৃশ্য দেখে তার ভুল বোঝাবুঝি হয় এবং সে মিনের ওপর খুব রেগে যায়। সন্ধ্যায় সবাই একটা ক্লাবে পৌঁছায়। সেখানে ইউনা আর মিন একসঙ্গে নাচ করছিল। তখন ইউনার নজর কলেজের সবচেয়ে স্মার্ট ছেলে মিনহুর উপর পড়ে। মজার ব্যাপার হলো মিনহুও ক্রমাগত তাকে দেখছিল। কিছুক্ষণ পর দুজনের কথাবার্তা শুরু হয়। ইউনা জিজ্ঞাসা করে, তোমার গার্লফ্রেন্ড কোথায়? মিনহু এসে জবাব দেয়, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তারপর সে সরাসরি ইউনাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সঙ্গে বাইরে যেতে চাও? ইউনাও বেশি কিছু না ভেবে হ্যাঁ বলে দেয়। পরের দিন ইউনা আর মিন তাদের ক্লাসে একসঙ্গে বসে প্র্যাকটিস করছিল। তখন হঠাৎ মিনহুর এক্স গার্লফ্রেন্ড সোরা সেখানে পৌঁছে যায় এবং কিছু না বলে ইউনার গোলাপি গালে এক জোরে চড় মারে। সোরার চড় মারার কারণ স্পষ্ট ছিল। তার মনে হচ্ছিল ইউনা তার জায়গায় মিনহুকে ডেট করতে চায়, কিন্তু ইউনা চুপচাপ বসে থাকার পাত্রী নয়। সে তৎক্ষণাৎ উঠে জবাবে সোরার গালও এক জোরে চড় মারে।
চোখের পলকে দুজনের মধ্যে তুমুল বিতর্ক হাতাহাতি শুরু হয়ে যায়। অন্যদিকে মিন বুঝতে পারছিল না কি করবে, তাই সে বুদ্ধিমানের মতো কাছের পানির টবে মাথা ডুবিয়ে এমন ব্যবস্থা থাকে যেন এই ঝগড়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই পুরো ঝগড়ার কারণে ইউনার মেজাজ সম্পূর্ণ খারাপ হয়ে যায়। তখন মিনও সেখানে পৌঁছায়। এসে ইউনাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণ পর সে তাকে তার বন্ধুদের ঘরে নিয়ে যায়। সেখানে দুজনে একে অপরে অনেক কাছাকাছি চলে আসে। কিছুক্ষণ পর মিন উঠে বলে, আমি একটু পরে ফিরে আসছি। এতটুকু বলে সে ঘরের বাইরে বেরিয়ে যায়। এদিকে কিছুক্ষণ পর ইউনার প্রচণ্ড পানির তৃষ্ণা পায়। সে ফ্রিজ খুলে পানি খোঁজে, কিন্তু ভিতরের পানির বোতল সম্পূর্ণ খালি। বাধ্য হয়ে সে বাইরে গিয়ে পানি ভরে আনে, কিন্তু ফিরে এসে দেখে যে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ হয়ে গেছে। ইউনা ছোট কাপড় পরে বাইরে বেরিয়েছিল, তাই সে তাড়াতাড়ি ভেতরে ঢুকতে চায়। অনেক চেষ্টা করেও দরজা না খুললেও সে পাশে অন্যদিকে চলে যায়। অন্যদিকে সেই ঘরে মিন একা বসে তার ল্যাপটপে ভিডিও দেখতে ব্যস্ত ছিল। তখন হঠাৎ ইউনা ভিতরে চলে আসে। দুজনে চোখাচোখি হয় এবং কিছুক্ষণের জন্য পুরো পরিবেশ অদ্ভুত নীরবতা ডুবে যায়। মিন এত লজ্জা পায় যে সে কিছু বলার বদলে সোজা ঘরের জানালা দিয়ে বাইরে লাফিয়ে বেরিয়ে যায়। সময় কেটে যায় এবং 1 সপ্তাহ পর ইউনার জন্মদিন আসতে যাচ্ছে। মিন চায় এবার সে তাকে একটি বিশেষ উপহার দিক। তার একটা আংটি ভালো লাগে, কিন্তু তার দাম তার পকেটের চেয়ে অনেক বেশি। সে তার বন্ধুদের বলে, আমাকে যে কোনোভাবে 1 সপ্তাহের মধ্যে এত টাকা জোগাড় করতে হবে, কিন্তু বুঝতে পারছি না কিভাবে করব। এরপর মিন আর তার বন্ধুরা এক ক্লাবে পারফরমেন্স দিতে শুরু করে। অনেক জায়গায় শো করার পর অবশেষে মিনের কাছে এত টাকা জমে যায় যে সে ইউনার জন্য আংটিটা কিনতে পারবে। এদিকে ইউনার জীবনে আরও একটা বড় মোড় চলে আসে। সে জানতে পারে যে সে গর্ভবতী। এই খবর পেয়েই সে সোজা মিনুর কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। কিন্তু এই কথা শুনে মিন খুশি হওয়ার বদলে প্রথমে প্রশ্ন করে, তুমি কি প্রেগনেন্সি প্রতিরোধের ট্যাবলেট খাওনি? অন্যদিকে মিন তার বন্ধুদের সঙ্গে বসেছিল। তার বন্ধুরা ক্রমাগত তার কানে কথা বলছিল। তারা বলে, মেয়েদের ওপর এত তাড়াতাড়ি বিশ্বাস করা উচিত নয়। আর তোমার কিভাবে নিশ্চিত হলে যে ইউনার পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে সেটা তোমারই? বন্ধুদের এই কথাগুলো ধীরে ধীরে মিনহুর মাথায় গেঁথে যায়। পরের দিন ইউনা গর্ভপাত করার জন্য হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে চায় এই কঠিন সময়ে মিনহু তার সঙ্গে থাকুক, তাই সে তাকেও সঙ্গে যেতে বলে। কিন্তু মিনহু তার সঙ্গে যাওয়ার বদলে নিজের এটিএম কার্ড তার দিকে এগিয়ে দেয় এবং বলে, যত টাকা লাগে এই কার্ড থেকে তুলে নাও। একথা শুনে ইউনার হৃদয় সম্পূর্ণ ভেঙে যায়। তার টাকার নয়, এখন মিউনার সঙ্গ প্রয়োজন ছিল। ইউনা এটিএম কার্ডটি সোজা মিনহুর চোখে ছুঁড়ে মারে এবং কিছু না বলে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় ইউনা যখন ফিরে আসে, তার সব বন্ধু মিলে জন্মদিনের সারপ্রাইজ দেয়। তাকে দেখে পুরো ঘর হ্যাপি বার্থডের আওয়াজে ভরে ওঠে, কিন্তু মিনের সারপ্রাইজ সবচেয়ে আলাদা ছিল। ইউনা যখন তার কাছে পৌঁছায়, মিন পুরো কেক তার মুখে লেপটে দেয় এবং জোরে জোরে চিৎকার করে বলে, সারপ্রাইজ। এরপর সে হেসে নিজের পকেট থেকে একটা সুন্দর আংটি বের করে ইউনার দিকে এগিয়ে দেয়। কিন্তু ইউনা আগে থেকে মানসিকভাবে ভেঙে পড়া ছিল। এমন অবস্থায় মিনের এই বাচ্চা সুলভ কাজ তাকে একেবারে ভালো লাগে না। রেগে সে মিনের গালে এক জোরে চড় মারে। পরের দিন হঠাৎ ইউনার ফোন মিনের কাছে আসে। সে তাকে দেখা করতে ডাকে। মিনের মনে হয় হয়তো শেষ পর্যন্ত ইউনা তাকে ডেটে ডাকছে। এই কথা ভেবে তার খুশির সীমা থাকে না। সে তাড়াতাড়ি তৈরি হতে শুরু করে, কিন্তু চুল সেট করার জন্য জেল তুলতে দেখে বক্সটা সম্পূর্ণ খালি। মিন বেশি মাথা না ঘামিয়ে চুলে স্ট্রবেরি জ্যাম লাগিয়ে নেয়। যখন সে নির্দিষ্ট জায়গায় পৌঁছায়, তখন জানতে পারে যে ইউনা তাকে ডেটে নয়, বরং হাসপাতালে নিয়ে এসেছে, কারণ আজ তার গর্ভপাত হতে যাচ্ছে। একথা শুনে মিনের মুখ শুকিয়ে যায়। এদিকে ইউনা তার ভিতর বড় হওয়া বাচ্চা হারানোর যন্ত্রণায় কাটছে, আর এদিকে বেচারা মিন এক আলাদা বিপরীতে পড়ে গেছে। চুলে লাগানো স্ট্রবেরি জ্যামে মাছিদের এত পছন্দ হয়েছে যে তারা পুরো সময় তার মাথার চারপাশে ঘুরছে এবং তাকে শান্তি দাঁড়াতেও দিচ্ছে না। ইউনাকে এই অবস্থা দেখে মিনের হৃদয় ভেঙে যায়। সে তাকে একা না রেখে নিজের বাড়িতে নিয়ে আসে এবং পুরো আন্তরিকতার সাথে যত্ন নেয়। মিন নিজের হাতে ইউনার জন্য স্যুপ বানায়, সময় মতো ওষুধ দেয় এবং বড় ভালোবাসা তার মুখ পরিষ্কার করে। মিনের এই সত্যিকারের যত্ন দেখে ইউনা প্রথমবার বুঝতে পারে যে কেউ স্বার্থ ছাড়া কারো পাশে থাকতে পারে। তার মন হালকা করার জন্য মিন নানা অদ্ভুত ও মজার কাজ করতে শুরু করে। প্রথমে ইউনা হেসে দেয়, কিন্তু পরের মুহূর্তে তার হাসি অশ্রুতে বদলে যায়। সে হাসতে হাসতে কেঁদে ফেলে। মিন চুপচাপ তার পাশে বসে থাকে, কারণ কিছু যন্ত্রণা এমন যে শব্দ দিয়ে নয়, শুধু সঙ্গ দিয়ে কমানো যায়। এদিকে কলেজে বার্ষিক পারফরমেন্সের দিন চলে আসে। মিন আর তার দল স্টেজে তাদের বিপজ্জনক স্টান্ট দেখাচ্ছিল। মিন মাটিতে শুয়ে থাকে এবং তার পেটে সিমেন্টের 3টা ব্লক রাখা হয়। তার বন্ধুরা এক এক করে হাতুড়ি দিয়ে সেই ব্লকগুলো ভাঙছিল। প্রথমে 2টো ব্লক সহজে ভেঙে যায়, কিন্তু তৃতীয় ব্লকের পালা আসে মিনের নজর সামনে বসে ইউনার উপর পড়ে যায়। ইউনাকে দেখেই মিন হঠাৎ উঠে বসে পড়ে এবং পরের মুহূর্তে হাতুড়ি সোজা তার মাথায় গিয়ে লাগে। বেচারা মিন স্টেজে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার বন্ধুরা ভয় পেয়ে তৎক্ষণাৎ তার চিকিৎসার ব্যবস্থা করে। কিছুক্ষণ পর ইউনার দলের পারফরমেন্স শুরু হয়। ততক্ষণে মিনেরও হুঁশ ফিরে এসেছে।
হুঁশ ফিরতেই সে প্রথমে ইউনাকে দেখতে দৌড়ে যায় এবং স্টেজের ঠিক সামনে গিয়ে দাঁড়ায়। গার্ডরা তাকে পিছনে সরতে বলে, কিন্তু মিন তাদের কথা শোনে না। চোখের পলকে দুজনের মধ্যে বিতর্ক শুরু হয়ে যায় এবং শেষ পর্যন্ত গার্ডরা তাকে ধরে বাইরে বের করে দেয়। এসব ইউনাও স্টেজ থেকে দেখছিল। নিজের পারফরমেন্স শেষ করার পর ইউনা বাথরুমে যায়। তখন মিনও সেখানে পৌঁছে যায়। দরজা খুলতে সে দেখে ইউনার শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে এবং তার রক্তপাত হচ্ছে। এক মুহূর্ত নষ্ট না করে মিন তাকে নিজের পিঠে তুলে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ইউনার মাও সেখানে পৌঁছে যান। মেয়ের অবস্থা দেখে তাদের রাগ ফেটে পড়ে। তারা ইউনাকে বকাবকি করতে থাকেন এবং বারবার জিজ্ঞাসা করে, তুমি এমন কেন করলে? মিন মাঝে এসে তাদের থামাতে চেষ্টা করে, কিন্তু ইউনার মার মনে হয় হয়তো এই ছেলে পুরো সমস্যার কারণ। তাই তারা রেগে মিনকে মারতে শুরু করেন। ইউনার সঙ্গে যা যা ঘটেছে সব জানার পর মিনের রাগ ৭ আসমানে পৌঁছে যায়। সে সোজা মিনুর কাছে যায়। সেখানে মিনু তার বন্ধুদের সঙ্গে আরামে পার্টি করছিল, যেন কিছুই হয়নি। এটা দেখে মিনের রাগ ফেটে পড়ে। সে সোজা তার টেবিলের উপরে উঠে যায় এবং সবার সামনে মিনুকে বেধড়ক পিটিয়ে দেয়। এরপর সে মিনুকে টেনে হাসপাতালে নিয়ে আসে। সেখানে ইউনার মার সামনে পুরো সত্যি বেরিয়ে আসে। এখন থেকেই বোঝা যায় আসল দোষ কার ছিল। নিজের কর্তব্য পালন করার পর মিন কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ইউনা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সে নিজে মিনের সঙ্গে দেখা করতে তার ঘরে পৌঁছায়। এবার দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি ছিল না, কোনো দ্বিধাও ছিল না। ইউনা এসে মিনকে জড়িয়ে ধরে। এখন সে উপলব্ধি করছে যে সত্যিকারের ভালোবাসা সবসময় সবচেয়ে সুন্দর মানুষের সঙ্গে হয় না, বরং সবচেয়ে ভালো হৃদয়ের মানুষের সঙ্গে হয়। এই সুন্দর অনুভূতির সঙ্গে এই মুভি এখানেই শেষ হয়ে যায়।